আমার প্রিয় ভাইয়ারা, জুলুম সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ হাদিসগুলো শেয়ার করছিলাম। এরপরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এই সবগুলোই জুলুম, এগুলো আপনাদের জানা আছে। এখন সম্প্রতি আমাদের এই সুন্দর বাংলাদেশে চাঁদাবাজির মাধ্যমে যে জুলুম শুরু হয়েছে বর্তমান বাংলাদেশে, মোটামুটি গত 16 বছর, আরে বাংলাদেশ মানেই চাঁদাবাজি, বাংলাদেশ মানেই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, বাটপারির দেশ হলো বাংলাদেশ। এখনো পর্যন্ত মিডল ইস্টে, এখনো পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েতে আমাদেরকে মানুষ ভালোভাবে দেখে না, কারণ চুরির অভ্যাস আমাদের মধ্যে আছে। ফরমালিন খাবার খেয়ে আমরা যেমন পেটকে নষ্ট করেছি, বাংলাদেশে থেকে, বাংলাদেশের আবহাওয়াতে থেকে ওই চোরদের সাথে মিশে আমাদের সন্তানরাও চোরের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। যদি তাই না হয়, যেই পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, আমি আমার ভাষায় একটু শক্ত করে বলি, ফকির যে ভিক্ষা করে, ভিক্ষুক যে ভিক্ষা করে, আশ্চর্য হয়। যেই দোকানের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করে, যেই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে, না জানি সন্ধ্যার পর ওই ভিক্ষুককেও চাঁদা দেওয়া লাগে। তা আমার দোকানের সামনে দাঁড়ায় তুমি ভিক্ষা করেছো, চাঁদা দিয়ে যাও। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুর কেউ চাঁদাবাজি থেকে মুক্ত নয়। এই চাঁদাবাজির শিকলে আবদ্ধ হয়ে সোহাগের মতো মানুষকে হত্যা করা হয়েছে, এবং এই সোহাগের মতো মানুষকে খিনি যুগের সেই নিকৃষ্ট নোংরা পদ্ধতিতে তার লাশের উপর দাঁড়িয়ে খেল তামাশা উল্লাস করা হয়েছে। তার ওই মৃতদেহের মধ্যে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসফুল মুমিন, মুমিন ব্যক্তি, বেঁচে থাকলে তার দেহ, তার বডি, তার শরীরে যেমন একটা সম্মান আছে, মরে যাওয়ার পরে মুমিন ব্যক্তির দেহে একটা সম্মান আছে। এই জন্য আল্লাহ নবী বলছেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসিও না। যেখানে কবরের উপর বসতে নিষেধ করা হয়েছে, সেখানে একটা মানুষকে চাঁদার কারণে হত্যা করে আমাকে মানুষের সামনে দাঁড়িয়ে তার লাশের উপর দাঁড়িয়ে খেল তামাশা করা, হাসি তামাশা করা, আর পাথর মারা, এইরকম চাঁদাবাজির চূড়ান্ত পর্যায়ে যখন বাংলাদেশ পৌঁছে গেছে, এখন আমাদের উচিত হবে কোরআন এবং সুন্নাহর বিধান বাস্তবায়ন করে এই সমস্ত চাঁদাবাজদের হাতগুলো ভেঙে, চাঁদাবাজি যদি করতে চায় তাহলে এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া, চাঁদাবাজি না করে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে, এই পর্যায়ে পৌঁছানো উচিত। আমার প্রিয় ভাইয়েরা, আজকে সোহাগের পরিবার অসহায় হয়েছে, চুরি ডাকাতি এত বেড়ে গিয়েছে। এই জুলুম থেকে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী 2287, 2287 নম্বর হাদিস, এবং এই হাদিসের ব্যাখ্যা সহিহ বুখারীর ব্যাখ্যা ফাথুল বারী খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 543। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কারো যদি সামর্থ্য থাকে ঋণ আদায় করার, কিন্তু সে ঋণ আদায় করে না, তাহলে এই লোকটাও জালিম। সহিহ বুখারী 3166 নম্বর হাদিস 3166, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ, যারা ওই অমুসলিম ব্যক্তি যে মুসলিম দেশে ট্যাক্স দিয়ে থাকে, অথবা যারা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান কর্তৃক নিরাপত্তা প্রাপ্ত, এইরকম অমুসলিম কেউ যদি কোনো মুসলমান হত্যা করে, জান্নাতে তো যাবেই না, লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত সে পাবে না। এই হাদিসের ব্যাখ্যায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফতোয়া খণ্ড নম্বর 30 পৃষ্ঠা নম্বর 369 তিনি বলেছেন, কোন অমুসলিমের গায়েও অন্যায় ভাবে আঘাত করা যাবে না,